Секта в каранте граундра С одной головы গুফ এবং চুল কেটে পালাচ্ছিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। কে এই ডেভিড ইমন, কি তার পরিচয়, চলুন আমরা জেনে নেই বিস্তারিত। একটি ফোন কল, এরপর কোটি টাকার চাঁদার দাবি। অভিযোগে টাকা না দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাট আর মুহূর্তেই ঘটনাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপর সামনে আসে একটি নাম, ডেভিড ইমন। কিন্তু এখন প্রশ্ন হলো, কে এই ডেভিড ইমন, কিভাবে তিনি চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত নাম হয়ে উঠলেন, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এবং শেষ পর্যন্ত কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন। আজকের ভিডিওতে জানবেন পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত। ডেভিড ইমনের আসল নাম মুবারক হোসেন ইমন। আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একটি সংবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। পুলিশের দাবি, বিদেশ অবস্থানকারী বড় সাজ্জাদ নামে পরিচিত এক শীর্ষ অপরাধীর নেটওয়ার্কের বাংলাদেশ অংশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কেন আবার আলোচনায়? সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক অভিযোগ করেন তার কাছে 2 কোটি টাকা এককালীন এবং পরে প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একটি সংবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আলোচনায় ছিলেন। তিনি দাবি করেন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর একদল হামলাকারী অভিযোগে ভাঙচুর ও লুটপাট চালায়। মামলায় অভিযোগ করা হয় ফোনে নিজেকে ডেভিড ইমন পরিচয় দেওয়া ব্যক্তি এই হুমকি দিয়েছিলেন। তদন্তের অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বলেছে হামলার নির্দেশ ফোন দেওয়া হয়েছিল বলে তারা সন্দেহ করেছে। কিভাবে গ্রেফতার? পুলিশ জানায় বিভিন্ন অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনকে গ্রেফতার করার চেষ্টা চলছে বা তার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। তদন্তকারীরা তার নেটওয়ার্ক, সহযোগী এবং আর্থিক কার্যক্রম সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছে বলে জানিয়েছে। বড় সাজ্জাদ গ্যাংয়ের সঙ্গে সম্পর্ক। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ডেভিড ইমন বিদেশে অবস্থানকারী আলোচিত অপরাধী বড় সাজ্জাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের আওতায় আসেন। পুলিশের দাবি, দেশের ভিতরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে তারা সন্দেহ করেছে। তবে এসব অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো চলমান। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? পুলিশের তথ্য অনুযায়ী ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র আইনে মামলা এবং সশস্ত্র হামলা সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বলেছে বিভিন্ন সময়ে সংগঠিত কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গেও তার নাম উঠে এসেছে। তবে প্রতিটি অভিযোগের বিচার আদালতেই হবে। কিভাবে ধরা পড়লেন? আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে যশোর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, ভারতে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। এরপর তাকে চট্টগ্রাম নিয়ে এসে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয় এবং তদন্ত অব্যাহত রয়েছে। কেন এত আলোচনায়? ডেভিড ইমনকে ঘিরে আলোচনা শুধু একটি গ্রেফতারের কারণে নয়, বরং দীর্ঘদিন ধরে চট্টগ্রামে সংবদ্ধ অপরাধ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যে উদ্বেগ ছিল, এই গ্রেফতার সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে। এই গ্রেফতারের মাধ্যমে কি অপরাধ চক্র দুর্বল হবে, নাকি এর পিছনে থাকা পুরো নেটওয়ার্ক এখনো সক্রিয়? এই প্রশ্নের উত্তর মিলবে তদন্ত ও বিচারক প্রক্রিয়া এগোনোর পর। ডেভিড ইমনকে ঘিরে ওঠা অভিযোগ, গ্রেফতার এবং তদন্ত সব মিলিয়ে এটি চট্টগ্রামের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ঘটনা। এখন সবার নজর তদন্তে আর কি তথ্য সামনে আসে এবং আদালতের পরবর্তী সিদ্ধান্ত কি হয়। আপনার মতামত কি? চট্টগ্রামে সংবদ্ধ অপরাধ দমনে আর কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক ও অনুসন্ধানকারী প্রতিবেদন দেখতে নেক্সট জীবন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।